বলতে পারেন তার থেকেই খানিকটা ভালোবাসা তৈরি হয়েছিল। আর সত্যি কথা বলতে কি, আমার জীবনেতে কখনো কোনো পুরুষ বন্ধু ছিল না। কোনো দিনও কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাই পর্যন্ত নেই। ওই যে বাবা মা বলে দিয়েছিল রাস্তা দিয়ে মাথা নিচু করে হাঁটবে, কারুর দিকে তাকাবে না। আমি একেবারে বাধ্য মেয়ের মতন সেটাই করতাম। তারপর বিয়ে হয়ে গেল। বিয়ের পর ডিঙ্কার বাবাকে যখন দেখলাম, দেখে মনে হলো ওর মতন সুপুরুষ পৃথিবীতে দুটো নেই। ওর কণ্ঠস্বর শুনে মনে হলো এত সুন্দর গলার আওয়াজ আর কারো হতেই পারে না। বিয়ের কিছুদিন পর পর্যন্ত আমার সত্যিই মনে হতো যে ও আমাকে খুব ভালোবাসে। আর আমি নিজেকে প্রশ্ন করতাম, আমি কি সত্যি এর যোগ্য? তারপর একদিন সবটাই অভ্যেস হয়ে গেল। বুঝতে পারলাম বাস্তব আর কল্পনার মধ্যে কতটা পার্থক্য। প্রতিদিনের লাঞ্ছনা, অপমান সবকিছু সত্ত্বেও ওর দিক থেকে কিন্তু আমি একদিনের জন্য মুখ ফেরাতে পারিনি। কি জানি কেন কেন যে ওকে আমার মনে হতো যে ভীষণ শক্তিমান, ও একজন জাদুকর, ও চাইলে সব সব পারে। আর আমি দিনের পর দিন না নিজের মধ্যে কিরকম গুটিয়ে যাচ্ছিলাম জানেন তো। ও আমাকে এটা বিশ্বাস করাতে সক্ষম হয়েছিল যে আমি কিচ্ছু পারি না জীবনে, আমি একেবারে গুড ফর নাথিং। যত আমি ভাবতাম যে আমি অক্ষম, তত আমার ওকে বেশি করে শক্তিমান মনে হতো, আর আমি ওকে আঁকড়ে ধরতে চাইতাম। যতবার আমি ওকে আঁকড়ে ধরতে চেয়েছি, ততবার ও সেই বাঁধন ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছি। আজ আমার কাছে সবকিছু জলের মতন পরিষ্কার। তারপর এমন হলো, আমাকে দেখলেই ও রেগে যেত জানেন তো। আমার কোনো কিছু ওর ভালো লাগতো না। আসলে ততদিনে ওর জীবনে জুন এসে গেছে। তারপর আমার জীবনে কি কি ঘটেছে আপনাকে তো বলেছি। আপনি আমার এই অসম্মানের জীবন থেকে আমাকে একটা সম্মানের জীবন দিয়েছেন রোহিতদা। আপনি আমাকে প্রথম ভাবতে শিখিয়েছেন যে আমি একটা মানুষ। জীবনের লড়াই করার শক্তি জুগিয়েছেন আমার। সত্যি বলছি, আপনি যদি আমার জীবনে ফিরে না আসতেন না, আমার জীবনের এই বৃত্তটা সম্পূর্ণ হতো না, অসম্পূর্ণ থেকে যেত। আমার জীবনে না এলে আমি বুঝতেই পারতাম না যে আমিও সম্মানের যোগ্য। শ্রীময়ী, সেগুলো করে ফেলো। আজকাল মাঝে মাঝে একটা কথা মনে হয় জানেন। কি মনে হয়? মনে হয় জীবনটা যদি আবার সেই কলেজ লাইফ থেকে নতুন করে শুরু করা যেত। কি হতো তাহলে? মানে আগের মতো অসম্ভব লজ্জাটা পেতে না, তাই তো? মানে আমার অর্ধেক কথা শুনে ধড়মড় করে উঠে পালিয়ে যেতে না? না, আমি পালিয়ে যেতাম না। আমি ধরা দিতাম রোহিতদা। যদি সে ডাকেলো উড়িয়ে বালি ধুলো, চেনা চৌকাঠ রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। কি হলো, আপনি হাসছেন যে? তার জন্য তো তাহলে অপেক্ষা করতে হবে পরের জন্মের, মানে
পরের জন্মে আদৌ তোমার সঙ্গে দেখা হবে কিনা, আমরা এক কলেজে পড়বো কিনা, অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে। আবার আমার একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে আমি আবার জন্মান্তরে বিশ্বাস করি না। কি হবে? আজকাল আমার খুব অনুশোচনা হয়, জানেন তো? অনুশোচনা? হ্যাঁ, অনুশোচনা। আমার মনে হয় আমার জীবনের সব থেকে ভুল আমি সেই দিন করেছিলাম যেদিন আপনার কাছ থেকে আমি দৌড়ে পালিয়ে চলে গিয়েছিলাম। আপনার প্রতি কিন্তু আমিও মুগ্ধ ছিলাম, কলেজের অন্যান্য মেয়েদের মতন। কিন্তু সেই মুগ্ধতার অপর নাম যে প্রেমও হতে পারে, এটা আমি কখনো ভাবিনি। আমার জীবনের সব থেকে ট্র্যাজেডি কি জানেন? জীবনে এত কিছু হওয়ার পরেও আমি কিন্তু অনিন্দ্য সেনগুপ্তকে ভালোবাসি। আমি তার সাথে থাকতে চাই না, থাকার কথা কোনোদিন ভাবিও না, কিন্তু তা সত্ত্বেও ওই লোকটাকে আমি আজও ভালোবাসি। আমার জীবনের প্রথম পুরুষ অনিন্দ্য সেনগুপ্ত। তার সাথে আমার বিয়ে হয়েছিল, তার দ্বারা আমার তিনটে সন্তান হয়। প্রতিজ্ঞা করেছিলাম জীবনের সুখ দুঃখ সবকিছু ওই মানুষটার সাথে ভাগ করে নেব। এত কিছুর পরেও আমি কিন্তু আজও ওই মানুষটাকে ভালোবাসি। অন্য কাউকে ভালোবেসে আপনার মতন মানুষকে ভালোবাসা যায় না। আপনি সেটা ডিজার্ভ করেন না। আপনার মতন মানুষকে ভালোবাসতে গেলে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে। আমি তো সেটা এই জীবনে করতে পারবো না, তাই নিজেকে আপনার কাছে সমর্পণ করতে পারলাম না। বাপরে, কি কঠিন বাংলা বলছো তুমি। এবার সহজ করে একটা কথা বলি, আপনাকে জীবনে আমি যতটা শ্রদ্ধা করি, এতটা শ্রদ্ধা আমি আমার জীবনে কাউকে কখনো করিনি। অনিন্দ্য সেনগুপ্ত তো দূরের কথা, এই জায়গায় কিন্তু কারোর সাথে কোনো ভাগাভাগি নেই। কে চেয়েছিল তোমার শ্রদ্ধা শ্রীময়ী? কি বললেন? কে চেয়েছিল তোমার শ্রদ্ধা শ্রীময়ী? কি বললেন? না, কিছু না। সইগুলো করে ফেলো শ্রীময়ী। এবার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। আজকে কিন্তু ব্যাংকের সব কাজ আমাকে শেষ করতে হবে। এক এক করে কাজ গোটাতে হবে তো। হয়তো এই কথাগুলো আর কোনোদিনই আপনাকে বলা হবে না, তবে এই সত্যি কথাগুলো আপনাকে বলতে পেরে না আমি অনেক হালকা অনুভব করছি। সইগুলো করো। তুমি যে সত্যি কথাগুলো বলেছ, সেগুলো আমার কাছে যত কষ্টেরই হোক না কেন, যত পীড়াদায়কই হোক না কেন, আমার শুনে ভালোই লাগলো। অন্তত তোমার মনের কথাটা তো আমি জানতে পারলাম। তবে এটাও আমি বলি, সেদিনকে যে মেয়েটিকে আমি ভালোবেসেছিলাম, সেই মেয়েটিকেই আমি ভালোবাসা ডিজার্ভ করি। আমার ভালোবাসা, আমার একতরফা ভালোবাসা, কিন্তু সেটা আমার। সুরে সুরে তালে তালে তোমার আমার বিরহের। ওকে ভাত দাও না। হ্যাঁ শিওর।
ঠিক আছে, মানুষ কি বন্ধু থাকে না? তার সঙ্গে তো বাবু চাল চলনটা ঠিক রাখতে হবে। মুখে ঝাঁটা মারি যারা এরকম কীর্তিকলাপ করে তাদের মুখে। তুমি কোনোদিন মাকে ফোন করেছো? মায়ের টেক কেয়ার করার জন্য তো একজন আছে। আমরা জানি যে মায়ের কোনো অসুবিধা হবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।